নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আমি আপনাদের প্রত্যেককে আপনাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা ধনুরাশির ভিডিও এবং শনির সাড়ে সাতির যে সিরিজটা শুরু করেছি, এটা অনেকে কনফিউজড হয়ে যাচ্ছেন। আমি যখন পোস্টারে লিখছি যে শনির সাড়ে সাতি, আরে শনির সাড়ে সাতি তো তিনটের ক্ষেত্রে চলছে, আমি এটা জাস্ট নাম দিয়েছি সাড়ে সাতি। একটা লোকের যদি নাম হয় রাম, সে কি রামচন্দ্র হয়ে যাচ্ছে নাকি? এটা জাস্ট নাম দেওয়া, এখানে কনফিউশনের জায়গা নেই। বা কনফিউজড হবেন না, আমি এরকম কোনো নাম আর পরে দেবো না। তো এটা ব্যাপার। এই সিরিজের ধনুর ভিডিও এটা। তো চলুন, কোন পাঁচটা দিক ধনুর শনির যে রাশি পরিবর্তন হচ্ছে, শনি যে কুম্ভ থেকে মিনে প্রবেশ ঘটাচ্ছে, অ্যাকচুয়ালি এটাকে ধনুর ঢাইয়া বলবো। তাহলে কোন পাঁচটা দিক ধনুকে এফেক্ট দেবে, কোন পাঁচটা জায়গা থেকে ধনুর মানুষ এফেক্টেড হবেন, ভালো রেজাল্ট পাবেন, এই ভিডিওতে তার আলোচনা করব। আপনাদের চ্যানেল সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আছে, আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, ওখানে যোগাযোগ রাখবেন। মনে হলে বা ইচ্ছা হলে কথা বলবেন। প্রথমে বলি সাড়ে সাতিটা তিনটে রাশির ক্ষেত্রে। মকরে শেষ হয়ে যাচ্ছে 29 তারিখে, শুরু হচ্ছে মেষ রাশির ফার্স্ট স্টেজ, মীন রাশির প্রাইম সময়, আর কুম্ভের শেষ সময়, মানে কুম্ভের সাড়ে সাতি শেষ হয়ে গেল। তো ধনুর জাতক বা জাতিকা যখন আপনি, ধনুরাশির মানুষ আপনি, আপনাদের ক্ষেত্রে এই যে শনির এফেক্ট, শনি 4th হাউসে ঢুকছে। শনিকে বলা হয় নৈসর্গিক পাপ গ্রহ, পাপ পাপ বলা হয়। ধনুর মালিক বৃহস্পতি, মিনে প্রবেশ, মিনের মালিকও বৃহস্পতি। তাহলে ধনু কোন পাঁচটা দিক থেকে এফেক্ট পাবেন, কোন পাঁচটা জায়গা বা দিক ধনুরাশির মানুষজনদের জন্য সমস্যা বা ভালো মন্দ সব মিশিয়ে আমি বলতে পারি করবে, সেটা একটু আলোচনা করে দিই। তাহলে দেখুন, প্রথম রাশি যখন, প্রথম পয়েন্ট এটা যে কি করবে ঢাইয়াতে, আপনাদের কি করবে, এটা প্রথম দুটো পয়েন্টে আমি বলবো। এক, মনের জায়গায় শনিদেবের প্রবেশ হচ্ছে। মন, শনিকে পরিষ্কার ভালোভাবে বুঝবেন। লেন্দি হতে পারে, আমার কিছু করার নেই, যাদের পছন্দ নয় শুনবেন না, একটু লেন্দি হতে পারে। শনিকে ধরা হয় একজন সাধক, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে শনিকে ধরা হয় একজন 80 বছর বৃদ্ধর সাথে। দেখবেন কিছু মানুষ, কিছু বয়স্ক মানুষ যখন বৃদ্ধ হয়ে যান, একটু খিটখিটে হয়ে যায়, একটু খুঁতখুঁতে হয়ে যায়, বা তাদের একটা একাকিত্বের জায়গা চলে আসে, একলা থাকবে, একার নিজের মতো থাকবে, এই জায়গাগুলো, এটা শনি। তো 4th হাউসে যখন মনের জায়গায় শনিদেব ঢুকছে বা ঢুকছেন, মানসিক একটা চাপ, মনের ওপর একটা প্রেশার কিন্তু ফেলবে। সব মিলিয়ে এই শনিদেবের প্রভাব একটা উদ্বেগ, দুশ্চিন্তা, নিঃসঙ্গতা, সব কিছুতে ভাবা, অতিরিক্ত টেনশান করে ফেলা, নার্ভাসনেস, এগুলো কিন্তু তৈরি করবে। এইটা প্রথম প্রথম এফেক্ট, এটা ফার্স্ট এফেক্ট হচ্ছে এটা। তার মানে কি, আমি যখন ধরুন ধনুর মানুষ, কিছু ক্ষেত্রে কোনো না কোনোভাবে আমি কিন্তু একটু একা হচ্ছি। আমার বাবা আছেন, মা আছেন, ভাই আছেন, ওয়াইফ আছেন, হাজব্যান্ড আছে, সন্তান আছে, কিন্তু মানসিক একটা যন্ত্রণা, প্রচণ্ড একটা প্রেশার নিয়ে ফেলার ব্যাপার বা টেন্ডেন্সিগুলো কাজ করছে। এটা কিন্তু প্রথম পয়েন্ট। তার মানে এই নয় যে বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে। এই পয়েন্টটাকে যদি আপনি বোঝেন, এটার প্রতিকার আপনি জানেন আপনি কিভাবে করবেন। এগুলো, এর কোনো প্রতিকার অ্যাকচুয়ালি নেই, এগুলোকে ভোগ করতে হবে। তা ভোগ করতে হবে যখন, সেটাকে আমি ভালোভাবে ভোগ করব, সেটাকে আমি ভাববো না আমি কিভাবে কাটাবো, এটা তো ঘটনা। তো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। মনের ওপর একটা প্রচণ্ড চাপ পড়ছে, প্রচণ্ড চাপ পড়ছে। হ্যাঁ, কিছু লোকের রং রূপ বুঝতে পারবেন। আপনি ধরুন একজনকে খুব ভালো বন্ধু ভাবতেন, তার আচার আচরণ হাবভাব বুঝতে পারবেন, এই জায়গাটা হবে মানসিক চাপ। সেকেন্ড, 2 নম্বর পয়েন্ট, তাহলে বোঝা গেছে ফার্স্ট পয়েন্টটা, এটা ঢাইয়ার এফেক্ট বলছি। ঢাইয়া এটা করবে ধনুর ক্ষেত্রে। সেকেন্ড পয়েন্ট, এটা ঢাইয়ারই এফেক্ট। এক্ষেত্রে এই ধনুরাশির ঢাইয়া
ধনুরাশির পারিবারিক বিবাদকে বাড়াবে, মাথায় রাখতে হবে। আপনি একজন হাউসওয়াইফ হতে পারেন, আপনি একজন ছেলে হতে পারেন, আপনি একজন মেয়ে হতে পারেন, হয়তো আপনার বিয়ে হয়ে গেছে, বিয়ে হলে মেয়েরা শ্বশুর বাড়ি চলে যায়, যাই হোক, এই ধনুরাশির ঢাইয়া, 4th হাউসের ঢাইয়া সেকেন্ড পয়েন্ট এটা দেবে যে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক গোলযোগ, অসুবিধা, জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি বিরোধ, অনেক ক্ষেত্রে সেপারেশান মানে হাজব্যান্ড ওয়াইফের নয়, হয় না, হাঁড়ি আলাদা হয়, প্রপার্টি ভাগ হয়, মুখ দেখা দেখি কিছু ক্ষেত্রে বন্ধ হয়, এবং রেগুলার বেসিসে একটা ঝগড়া বা অশান্তির পরিবেশ বা পরিস্থিতি, রেগুলার বেসিসে খুচরো ঝামেলা, খুচরো অশান্তি, পারিবারিক বিবাদ, এই জায়গা বা এই দিকটা ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তৈরি করছে ঢাইয়ার এফেক্টে। তাহলে যাদের সম্পর্কগুলো একটু তেতো, একটু অসুবিধার বা একটু গণ্ডগোলের, পারিবারিক গোলযোগ রয়েছে, পারিবারিক অশান্তি রয়েছে, এই দিকটা বা এই জায়গাটা আপনাদেরকে নজর রাখতে হচ্ছে। কেউ তো চায় না তার ভাইয়ের সাথে খারাপ হোক, বাবা মায়ের সাথে খারাপ হোক, বোনের সাথে খারাপ হোক। তো আমাদেরকে এই দুটো পয়েন্ট ঢাইয়ার এফেক্ট হিসাবে ধরে নিতে হবে। ঢাইয়ার চাপটা এক্ষেত্রে মানসিক, এটা বুঝবেন, এবং এই দুটো পয়েন্টই ঢাইয়ার এফেক্ট। আপনাদের প্রশ্ন ছিল না ঢাইয়া ধনুরাশির কী ফল দেবে, এই ফল দেবে, ওই তাই দেবে, 7.5 চলছে না, কিন্তু এই এফেক্টটা থাকছে এবং পরিস্থিতিগুলোকে অনেকটা দেখে। এবং দেখুন, ফার্স্টের সঙ্গে সেকেন্ডের এটা লিঙ্ক হতে পারে, পারিবারিক গোলযোগ, আমি একলা, এই জায়গাটা তৈরি হচ্ছে। 3 নম্বর পয়েন্ট, এটা কিন্তু ভালো পয়েন্ট, সবটা খারাপ বলবো না। এখানে দুটো জিনিসকে আমি অ্যাড করব, নিজস্ব কোনো প্রপার্টি শনিদেব তৈরি করে দেবে, মিলিয়ে নেবেন আপনি। নিজস্ব কোনো প্রপার্টি, নিজস্ব কোনো জায়গা জমি রয়েছে, আমি বাড়িটা করতে চাইছি, বাড়িটা রয়েছে, আমি গৃহপ্রবেশ করতে চাইছি, বাড়ি কমপ্লিট করতে চাইছি, নিজের পয়সায় কিছু, এটা সেকেন্ডারি 3 পার্ট বলতে পারি। যদি পারিবারিক গোলযোগ হয়, অনেক ক্ষেত্রে মানুষ আলাদা হয় না, নিজের বাড়ি করে ফেলে, নিজের একটা প্রপার্টি করে ফেলে, কিনে ফেলে, কিন্তু এই জায়গাটা আসতে পারে, এই রকম কিছু দিক আসতে পারে। নিজস্ব অ্যাসেট এই শনি কিন্তু দিয়ে যাবে, বিশেষত প্রপার্টি বা প্রপার্টি রিলেটেড ব্যাপার। সবাই জানি সবাইকার প্রপার্টি থাকে না, এবং আজকালকার ডেটে প্রপার্টি বললেই তো হয় না, অত ইজি নয়, বাট এটা থার্ড পয়েন্ট মাস্ট এটা। এবং যারা বাড়ির কাজ করাতে চান, বাড়িকে একটু মডিফিকেশান করাচ্ছেন, রংচং করাচ্ছেন, একটু নতুন করে কনস্ট্রাকশান, খুব ভালো সময়। সব দিক থেকে দেখবেন দৈব সাপোর্ট করছে এটার জন্য, এবং আপনি ট্রাই নেবেন, হয়ে যেতে থাকবে। এটা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, এটাও প্লাস পয়েন্ট। 4th হাউসে শনি 10th হাউসকে দেখছে, বুধের ঘরকে দেখছে, ধনুর 10th হাউস। মজাটা কি সুন্দর দেখুন, মজাটা, মিথুন, তার মালিক বুধ, মিথুনের 10th হাউস মিন, আবার মানে সেটা বৃহস্পতির ঘর, আবার ধনু, তার 10th হাউস কন্যার মালিক হচ্ছে বুধ। এইভাবেই লিঙ্কগুলো থাকে। শনি চতুর্থে বসে দশমে দৃষ্টি, কর্মক্ষেত্রে যশ প্রতিষ্ঠা পাওয়াবে, প্রেসার বাড়িয়ে দিতে পারে। আপনারা বলবেন প্রেসারের কথাটা বলছি কেন, বাড়াবে তো, কিন্তু যশ প্রতিষ্ঠা দায়িত্ব পাবেন। দেখবেন যে ডাক্তারটা খুব ভালো, তার চেম্বারে পেশেন্টও প্রচুর, তাহলে তার চাপ প্রচুর, পেশেন্টদের চাপ, এই চাপ, কারণ কাজের জায়গা, কাজের গ্রোথ, কাজের প্রগতি, কাজের সফলতা, চেয়ার বা পোস্ট, আমি নিশ্চিত শনি আপনাকে পাওয়াবে। মিলিয়ে নিন এবং তার জন্য ট্রাই নিন। আপনি যখন ধনুর মানুষ বা আপনি যখন ধনুর জাতক জাতিকা, এরকম কিছু অপরচুনিটিস কিন্তু তৈরি হচ্ছে। প্রমোশন, পদোন্নতি, বড় দায়িত্ব, নতুন চাকরিও পেতে পারেন। কিন্তু সবচেয়ে বড় কথা, বহু মানুষ এই জায়গায় দাঁড়িয়ে আছেন যে কালকে আমার চাকরি থাকবে কি না এটার টেনশান, চাকা ঘুরবে, মেলাবেন, যে ওই টেনশানটাই হেঁটে যাবে। আর চাকরি থাকলো মানে পয়সা থাকলো,
পয়সা থাকলো মানে অনেক কিছু থাকলো। 5 নম্বর পয়েন্ট, তাহলে দেখুন প্রথম দুটো পয়েন্ট কী ছিল, একলা, আর 2 নম্বর পয়েন্ট পারিবারিক। 3 নম্বর পয়েন্ট যেটা, 3 নম্বর দিক যেটা, সেটা হচ্ছে প্রপার্টি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে চাকরি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে এডুকেশান। শনি মারাত্মক কনসেন্ট্রেশন দেয়, কিছু ক্ষেত্রে ব্রেক করে, কিন্তু বৃহস্পতি শনির একটা যোগ তো তৈরি করে দিচ্ছে। বৃহস্পতি শনি মানুষকে একদম টপে তোলে। বৃহস্পতি শনির যখন রাশিচক্রে যোগ তৈরি করে সেটাকে বলা হয় গুরু সৌরী যোগ। গুরু মানে বৃহস্পতি, সৌরী, সৌরী মানে হচ্ছে রবির পুত্র শনি, সৌরী। তো গুরু সৌরী যোগে শিক্ষা, শিক্ষায় সাফল্য, এবং মীন রাশি জলরাশি, জলরাশিতে শনি ভীষণ ভালো ফল দিচ্ছে, যদিও 4th হাউস, কিন্তু চতুর্থ এডুকেশান, মনের জায়গা, ভালো কনসেন্ট্রেশন এবং বড় লেভেলের এডুকেশান। প্রাইমারি লেভেলটা আমি বাদ দিচ্ছি, 4-5-এর বাচ্চাদেরকে বাদ দিচ্ছি। মেইন এডুকেশান তো মাধ্যমিক, তার পরের জায়গা। যত ওপর লেভেলের এডুকেশান বা শিক্ষার জায়গা নিশ্চিত সাফল্য দেবে আপনাকে। তো শিক্ষা, ভালো পড়াশোনা, চাকরির পড়াশোনা, টেকনিক্যাল ম্যানেজমেন্ট, এই ধরনের পড়াশোনা এই মুহূর্তে ধনুরাশির বেস্ট পয়েন্ট, বেস্ট জায়গা। এই 5টা দিক করবে, অনেক কিছুকে হাঁটিয়ে দেবে, দিয়ে আপনাকে একলা করবে। তারপরে আসবে জেদ, সেখান থেকে আসবে সফলতা। এইটা হচ্ছে ঢাইয়া। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা আপনাকে চলতে গিয়ে সাহায্য করবে, আমি আশা করছি। দেখবেন না, অনেক কিছু জীবন থেকে সরে গেলে জেদ করে দেখাতে হবে, এই জেদ আনবে, তখন আসবে কনসেন্ট্রেশন, চল ভাই পড়বো, করব, এবং সেখান থেকে সাকসেস আসবে। মিলিয়ে নিন, আসবে। এটুকুই থাক বন্ধুরা। আমি একটাও জিনিস চাই, আমি প্রত্যেক দিন আপনাদের জন্য ভিডিও আনি, একটা কমেন্ট কিন্তু করে যাবেন, কেমন লাগলো, সাহায্য হচ্ছে কি না, কতটা ভালো লাগলো বা কতটা ভালো লাগলো না, এবং কাজে লাগছে কি না। আমি তো এটুকু এক্সপেক্ট করতে পারি আপনাদের থেকে। একটা কমেন্ট করতে 1 মিনিট সময় লাগবে, অনেক আমরা অপচয় করি, একটা কমেন্ট আমি আশা করতেই পারি। তো ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।